আব্বাজানের দোয়া আল্লাহ পাকের দরবারে কবুল হয় না। 300 বছর মতন্তরে 350 বছর অতিবাহিত হওয়ার পরে মক্কা শরীফে আরাফাতের ময়দানে অবস্থিত ওই পাহাড়টির নাম হলো জাবালুর রহমত পাহাড়। কি পাহাড়? জাবালুর রহমত। এখানে কোন হাজী সাহেব আছে বাবা? হাত তোলেন। আছে? নেই। কেউ উমরায় গেছেন এরকম কেউ আছে? উমরায় গেছেন? কই? আলহামদুলিল্লাহ। তাহলে উনি উমরায় গেছেন মানে উনি সেই জাবালুর রহমত নামক পাহাড়টা দেখে এসেছেন। আর আমি দোয়া করি আল্লাহ যেন আপনাদের এখানে মা বোন যারা আছেন ওনাদের এবং আপনাদের আল্লাহ যেন যাওয়ার একটা ওসিলা করে দেন। বলুন আল্লাহুম্মা আমিন। বলুন আল্লাহুম্মা আমিন। জাবালুর রহমত নামক পাহাড়ের চূড়াতে আব্বাজান রোনাজারি করে, আব্বাজান কান্নাকাটি করে, আব্বাজান রোনাজারি করে, আব্বাজান কান্নাকাটি করে। আল্লাহ পাক ফেরেশতা জিবরাইলকে পাঠিয়ে দিলেন, ও জিবরাইল আমার আদমকে গিয়ে বলো সিজদা থেকে মাথা তুলে আসমানের দিকে একবার তাকাতে বলো। আব্বাজান আদম আলাইহিস সালাম সিজদা থেকে মাথা তুলে আল্লাহ পাকের আসমানের দিকে তাকিয়ে দেখে লেখা আছে, একদিকে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ, অপর দিকে লেখা আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর নামের পাশে মুহাম্মদ বলে একটি নাম। একটু সুবহানাল্লাহ বলবি না? ছেলেরা জোরে বলতে পারলি না? আসমানের গায়ে দেখছেন আল্লাহর নামের পাশে কি নাম? মুহাম্মদ। আব্বাজানের মনে পড়ে গেছে, আল্লাহ আমি যখন জান্নাতের ভিতরে ছিলাম জান্নাতে যত গাছ ছিল ওই গাছের পাতায় পাতায় লেখা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর আল্লাহ। আব্বাজানের মনে পড়ে গেছে, আল্লাহ আমি যখন জান্নাতের ভিতরে ছিলাম জান্নাতের দরওয়াজার চৌকাঠের গায়ে লেখা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর। জান্নাতে যত হুর ছিল হুর হুর কি রে বাবা? হুর। ছেলেরা একটা পুরুষ কটা মেয়েকে বিয়ে করতে পারে? 4টে। আচ্ছা এই 4টের বেশি বিয়ে করা যাবে? কথা বলে না তো বুঝি কি? হ্যাঁ 4টের বেশি করা যাবে যদি 4টে স্ত্রীর মধ্যে একটা মারা যায়। কিন্তু একই টাইমে 4টের বেশি 5টা করা যাবে না। তবে কিন্তু এখানে একটা শর্ত আছে বাবা, দাড়ি পাল্লার কাঁটা যদি সমান রাখতে পারো তবে 4টে, আর যদি আপ ডাউন মারে। এরা বুঝে না নাকি? হ্যাঁ এই খোকা দাড়ি পাল্লার কাঁটা আপ ডাউন মারা বুঝিস? বলদিন কি বলদিন? কারোর একটু ওই দেখ এই যে এরপরে তোরা আর আমার গা দাওয়াত করবি না, এই ইউটিউব ওয়ালাকে দাওয়াত করিস। ওরা সব বড় বড় হুজুর হয়ে গেছে সব। কারোর দিকে কম কারোর দিকে বেশি। আচ্ছা কারোর দিকে কম মানে একজনের দিকে 7 মিনিট আর একজনের দিকে 5 মিনিট এরম না। 4টের হক যদি সমান আদায় করতে পারো তবে 4টে। যদি ওই ক্ষমতা না থাকে একটা নিয়ে সন্তুষ্ট হও, আর যেন হাত বাড়িও না। পৃথিবীর জমিনে একটা পুরুষ 4টের বেশি 5টা বিয়ে করতে পারবে না। এ হুকুম যে আল্লাহ, ওই আল্লাহ পাকের হুকুম। জান্নাতের ভিতরে আমার আল্লাহ একটা বান্দা দিগকে 70টা করে হুর দান করবে। যদি বলতে পারলি না, এই মহব্বতে বলতে পারলি না,
জান্নাতে একই সঙ্গে কটা দেবে? 70টা। খোকারে এটা কবে ঘটলো? গত কালকের জলসায়। গত কালকের আমার যেখানে জলসা ছিল, তো আমি সেখানে যাচ্ছি, তো দেখি একটা ছেলে একটা মেয়েরে মানে পুরো একদম পাঁজা করে। এই খোকা, এতে একটা ইট দে, ইট দে। একটু দর্শনী আল্লাহুম্মা। এই তোমরা যেন আবার দিও না জানো। দেখো কেটে দাও। জোরে জোরে দর্শনী আল্লাহুম্মা সাল্লি আলা। একটা পুরুষ যুবক ছেলে যুবতী মেয়েকে পাঁজা করে নিয়ে যাচ্ছে। আমার যেন মনে হচ্ছে দূর থেকে যে ওর বুকের ভিতরে নিলে ভালো হয়। জান্নাতের হুর, আল্লাহ পাক মুমিনদেরকে যে হুর দান করবেন, ওই একটা হুর হাতের তালুটা যদি পৃথিবীর জমিনে একবার বার করে দেয় রে বেটা, তামাম পৃথিবীর মানুষ ওই হুরের হাতের তালুর আকর্ষণে পাগল হয়ে যাবে। একটা হুর যদি তার হাতের তালুটা দুনিয়ায় যদি বার করে দেয়, তামাম পৃথিবীর মানুষ কি হয়ে যাবে? পাগল হয়ে যাবে, দিওয়ানা হয়ে যাবে। আব্বা জানে মনে পড়ে গেছে, ওই হুরেদের বক্ষের উপরে লেখা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, ঠিক তার পাশে লেখা ছিল মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আব্বা জানে মনে পড়ে গেছে, জান্নাতে যে নামটা দেখলাম সেই নামটাই আসমানে দেখছি। এই মুহাম্মদ আল্লাহর কোন সাধারণ বান্দা হবে না, মুহাম্মদ আল্লাহর পেয়ারা হবে, দোস্ত হবে। আব্বা জান ওই দিনে দোয়া চাইলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন বিহুরমাতি হাদিহিল কালিমাতি তাইয়্যিবাতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে আব্বা জান যেই না দুটো হাত মুখে বুলিয়ে নিয়েছেন, হাত মুখে বুলে নিয়ে যেই না হাতটা নামিয়ে নিয়েছেন, আমাদের আম্মা জান হাওয়া আলাইহিস সালাম আব্বা জানের সামনে হাজির হয়ে যায়। তার মানে বিশ্বনবীর ওসিলা দিয়ে যেই না দোয়া চেয়েছে, আল্লাহর রহমতের দরিয়ায় জোশ মেরে গেল। আল্লাহ বলে না আদম, যে নবীকে তৈরি না করলে আসমান বানাই না, জমিন বানাই না, তোমাকেও বানাতাম না। ওই হাবিবের ওসিলা দিয়ে দোয়া চেয়েছো আদম, আমি আল্লাহ পাক ওই হাবিবের খাতিরে আজকে দিনে তোমার দোয়াকে আমি আল্লাহ কবুল করে নিলাম। যাক, আমার কিন্তু মূলত এইটা শোনানোর উদ্দেশ্য নয়। আমার শোনানোর উদ্দেশ্য হচ্ছে একটা, আব্বাজান হুকুম অমান্য করেছেন কটা? একটা। কেঁদেছেন আমরা আল্লাহর হুকুম অমান্য করেছি কটা? কেঁদেছি কটা দিন? আমার কথা বুঝতে পারছেন না? পারছেন না? ও মায়েরা, আপনার বিবেককে একটু জিজ্ঞাসা করুন তো, আল্লাহর হুকুম আপনি আল্লাহর কতটা হুকুম অমান্য করেছেন? মা, আপনি কেঁদেছেন কটা দিন? মা, আমি আগেই বলেছি এই মাহফিলটা আমাদের জীবনের শেষ মাহফিল হতে পারে না। পারে না? পারে। আমরা ভাবি, বুঝলে ও মা, কটা দিন কেঁদেছেন মা?
জীবনে কত অন্যায় করেছি, কত অপরাধ করেছি। বাবা, কে কতটা অপরাধ করেছি, চোখ দুটো বন্ধ করে ওই বিগত জীবনের দিকে তাকালে নিজে নিজে জানা যায় না? যায় না? যায়। ছোটবেলা পায়ের নিচে কোথায় কুলের কাঁটা ফুটেছিল, আজও সেটা মনে আছে না? নেই? আছে। কোন ওটা যদি মনে থাকে, কোন হোটেলে কারেনে ছিলে আর কি করিলে ওটা মনে নেই? ফোনে গভীর রাতে কার সঙ্গে কি বলিলে ওটা মনে নেই? খবরটা কে রাখে? এই জোরে বল। আল্লাহর দৃষ্টি আড়াল করে কোনো কাজ করা যাবে না বেটা। আমার জীবনে আমি প্রথম প্লেনে উঠে হজ করতে গিয়েছি, জায়গাটার নাম হলো আহমেদাবাদ। কথা বলেছি? আহমেদাবাদ। জীবনের প্রথম যাচ্ছি প্লেনে উঠে। আমার জীবনের সর্বপ্রথম ওয়াজের নজরানা পেয়েছিলাম 5 টাকা। 5 টাকার একটা নোট। টাকাটা এনে আমার আম্মাজির হাতে দিয়েছিলাম। আম্মাজি চোখ ভরা পানি নিয়ে দোয়া করেছিল, আল্লাহ তোকে আলেম বানাবে। আল্লাহু আকবার। মাদ্রাসায় আপনার পড়ার লাইফ থেকে আমি ওয়াজ করি। কোথাও গিয়েছি বাসে করে, কোথাও গিয়েছি ট্রেনে করে। দেখেছি ট্রেন থেকে নেমে মাহফিল 3.5 কিলোমিটার কি 3 কিলোমিটার রাস্তা দূরে। এই এক হাত দিয়ে জামা লুঙ্গি ধরে উঁচু করেছি, আর আরেক হাতে জুতো নিছি। ছুটে ছুটে মাহফিল ধরেছি, মানে টাইম শর্ট হয়ে গেছে। আল্লাহ সেই স্টেজে উঠে নাহামাদুহু বলে আর কিছু বলতে পারেনি। দম লেগে গেছে তো, হুজুর ছুটে ছুটে দম লেগে গেছে। জীবনের শুরুর কথা বলছি আজকে। আবার কিছুক্ষণ রেস্ট নিয়ে ওয়াজ করলাম। তো তখন আল্লাহরে বলতাম, আল্লাহ একটা সাইকেল হয়, এই চাইতে হবে কার কাছে? জোরে বলুন, জোরে বলুন। পাকা ইমানদারের পরিচয় হলো বাড়ির লবণ যদি ফুরিয়ে যায় আগে আল্লাহর কাছে চাইতে হবে। পাকা ইমানদারের পরিচয় হলো 5 জুতোর ফিতে যদি ছিঁড়ে যায় আগে আল্লাহর কাছে চাইতে হবে। নাউজুবিল্লাহ। তার মানে এই না যে বাজার থেকে ফিতে আপনার জুতো লেগে যাবে, আল্লাহর কাছে চেয়ে বাজারে যান। এটা হচ্ছে পাকা ইমানদারের পরিচয়। তাই বললাম, আল্লাহ একটা সাইকেল হয়। তখন সাইকেলের বিশাল মূল্য। তখন বিয়েতে যদি কারো সাইকেল দেয়, গ্রামের লোক দেখতে আসতো, কি সাইকেল দিয়েছে রে। আর এখন তো হাতে টানা মাল ছাড়া হচ্ছে না, কথায় কথা বেড়ে যায়। আপনাদেরকে বলছি, মেয়ে বিয়ে দিলে যেন সঙ্গে সঙ্গে ওরে মোটর সাইকেল দেবেন না, দেবেন না। কারণ ও ফাউ মাল টানবে বেশি, ও মরবে, আপনার মেয়েটারও মারবে। ফাউ মাল কথা বলে না, টানবে বেশি, ও মরবে, মেয়েটারও মারবে। দেবেন দুটো একটা বাচ্চা কাচ্চা হয়ে গেলে দেবেন, তখন পাওয়ার কমে যাবে। তাই বললাম, আল্লাহ একটা সাইকেল হয়। আল্লাহ একটা সাইকেল দিল, সাইকেল চালিয়ে মাহফিলে যাচ্ছে। ও আল্লাহ, দেখি কিছু কিছু হুজুর মোটর সাইকেলে মাহফিলে আসতেছে। তাই বলতেছে, আল্লাহ ওরা সব হাতে টানতেছে, আমি আর কতদিন পায়ে মারবো? আমার একটা হাতে টানা দাও। চাইতে হবে কার কাছে? আল্লাহ একটা মোটর সাইকেল দিলে, পালসার। পালসার তখন হচ্ছে পালসার, পালসার তখন বাজার খুব। আমার 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 খুব মনে পড়ে, সে সময় পালসারের দাম ছিল 72,000 টাকা। 72,000 টাকা মানে বিশাল ব্যাপার। ও আল্লাহ, তারপরে কিছু কিছু মাহফিলে যাচ্ছি, দেখতেছি হুজুররা সব 4 চাকায় আসতেছে। আমি বললাম, আল্লাহ ও গাছ আমার 2 কেন? আমার 4 দাও। আল্লাহ দিল আমাকে 4 চাকা। তারপরে দেখি কিছু কিছু হুজুর বলতেছে, আমি আজকের প্লেনে করে অমুক জায়গায় জলসায় গেলাম। আমি বললাম, আল্লাহ ওরা আসমানে, আমি জমিনে কেন? আমার আসমানে তোলো। জীবনের প্রথম যাচ্ছি আহমেদাবাদ।
গুজরাট প্লেনে উঠে মাহফিলে যাচ্ছি। কোন কথা বোঝানোর জন্য এখানে এসেছি, আল্লাহর দৃষ্টির আড়াল কিছু করা যায় না। ও যুবকেরা, প্লেনে যাচ্ছি, নতুন জামা, নতুন পাজামা, নতুন ব্যাগ। ওরে প্লেনে উঠে যাচ্ছি মানে আমি তো বিশাল বড় হুজুর হয়ে গেছি না? কথা বলে না? প্লেনে উঠে যাচ্ছি মানে আমি তো বিশাল বড় হুজুর না? বেশ সেজে গুজে একদম নতুন যাচ্ছি। আল্লাহ, কিন্তু এয়ারপোর্টে যে চেক হয় আমার জানা ছিল না। বাপের জন্মে তো যায়নি তো। এই আপনারা কারা কারা প্লেনে উঠেছেন একটু হাত তোলেন তো। প্লেনে কই হাজি সাহেব, পুরো এইরাম করে দাঁড়াতে হবে, সোজা হয়ে দাঁড়াতে হবে। ওই ছেলেরা যে ব্যাডমিন্টন খেলে না, ওই একটা মেশিন আছে, পুরো দুই ফাঁকের মাঝখানেও দেবে, মাথার থেকে পা সেক হবে, সেক। তা আমার ছেড়ে দিছে, আমার ব্যাগটারে আটকে। इसके अंदर क्या है? তো আমার তো জামা টামা আছে আর 1 লিটার পানি আছে। তা আমি বললাম इसके अंदर कपड़ा भिगाया है और थोड़ा सा पानी है। ওরা বলছে थोड़ा सा पानी पी लीजिए। তাই বললাম আল্লাহ, এখন তো আমার তো পানির তৃষা লাগেনি, পিপাসা লাগেনি, পানি খেতে বলতেছ কেন? আবার মনে হচ্ছে হয়তো ভাতটা হয়ে যাচ্ছে, কি থেকে জানি। তো এক ঢোক খেয়েছি, বলছে আর কুছ পি লিজিয়ে। তার মানে ও বলতে চাচ্ছে এতে যদি কিছু মেশানো টেশানো থাকে, তুই আগে মর, খেয়ে তুই আগে মর। ছেড়ে দিল আমাকে, কিন্তু ব্যাগ ফের ধরে যাবে। কি ব্যাপার? তার মানে ওদের মেশিন, ওদের যে মেশিনে ব্যাগটা চেক হচ্ছে, সেই মেশিন বলে দিচ্ছে আমার ব্যাগের ভিতরে এমন কিছু জিনিস আছে যেটা প্লেনে অ্যালাউ নেই। এখন ভাই আমাকে বলছে আপনার ব্যাগের ভিতরে কি আছে সব বার করুন। সব বার করেছি, কিন্তু আবার দেয় সেই মেশিন কি করে ডাকতেছে। তার মানে ও বলতেছে এখনো মাল আছে। আচ্ছা ভাই, অস তখন কি হবে বলে মনে হচ্ছে? দোয়া দরুদ যা ছিল সব শেষ। আমি বলি আল্লাহ, তুমি আমার এখান থেকে ফিরে বাড়ি নিয়ে যাও। এই আমি কি জ্বালায় পড়েছি। মানে যত দোয়া দরুদ ছিল, বিপদে মুসিবতে পড়লি দোয়া দরুদ সব শেষ হয়ে গেছে আমার। যতবার দিচ্ছি ততবার বলতেছে মাল আছে, মাল আছে, মাল আছে। বাবা শেষবার তন্ন তন্ন করে খুঁজে দেখি একটা গোপন জায়গায় কিভাবে একটা হাফ বেলেট ঢুকে গেছে। কি গেছে? হাফ বেলেট। মেশিন ওইটা ধরে দিচ্ছে। দুনিয়ার মেশিনের পাওয়ার যদি এই হয়, আল্লাহর সিসি মেশিনের পাওয়ার এর চেয়ে কম না বেশি। রাতের আধারে হোটেলে কি করেছিলি, ফোনে কানে কি বলেছিলি, এই কথাগুলো আল্লাহর সিসি ক্যামেরায় লোড হয় না। এই কথা বুঝতে পারতেছেন নাকি? সব ধরা পড়ে যাবে। কোন জিনিস আড়াল করা যাবে না, কোন জিনিস গোপন করা যাবে না, সব ধরে বলে দিল। ও মায়েরা বোনেরা ভাবিরা, মায়েরা বোনেরা ভাবিরা, আমি শানুর আলম, আমি কারোর বড় ভাইয়ের মতো, কারো ছেলের মতো, কারো সমবয়স্ক। দিনের স্বার্থে আমার পায়ে ধরতে লজ্জা নাই। ওই মায়েদের পায়ে হাত রেখে বলে গেলাম, ওই বোনেদের পায়ে হাত রেখে বলে গেলাম, ওই ভাবিদের পায়ে হাত রেখে বলে গেলাম, সমিতি আর করবেন না, নামটা কেটে দেন, আল্লাহর কাছে ক্ষমা চান। আল্লাহ ইচ্ছা করলে মাফ করে দেবে রে মা। ক্ষমা যদি না চান, কান্নাকাটি যদি না করেন, রোনাজারি যদি না করেন, বিনা তওবায় যদি মারা যান মা, জাহান্নামের আগুন আপনায় ছাড়বে না।
আল্লাহু আকবার। চলুন একটু মদিনা থেকে ঘুরে আসি। আপনাদের কি কষ্ট হচ্ছে? হ্যাঁ কষ্ট। চলুন একটু মদিনা থেকে ঘুরে আসি। মদিনায় যেতে মন চায় না। চলুন একটু ঘুরে আসি। দরুদ শরীফ আল্লাহুম্মা খোকা আর একটুখানি আওয়াজ তোলা যায় না? আল্লাহুম্মা সাল্লি আলা। এই কমিটির ছেলে, তোরা আমার মারবি? এখন আমি টাকা চাই, মরবো কার কাছে? হ্যাঁ, এই রাত দুপুর বেলা তকবীর দেন, নারায়ে তাকবীর। খোকা একবার সালাম কিয়াম হয়ে গেছে না? হয়ে গেছে। ওই তো আমার আগের বক্তা করলো না, সালাম করলো না? হ্যাঁ হয়ে গেছে, আর হবে না। শেষ কথা বলছি, আল্লাহর কাছে ক্ষমা চান, আল্লাহ মাফ করে দেবে। বান্দার গুনাহ যদি আসমান সমূহ, বান্দা ওই গুনাহ নিয়ে আল্লাহ পাকের দরবারে যদি ক্ষমা চায়, রোনা জারি করে, বান্দা খালেস অন্তরে যদি তওবা করে, খালেস অন্তরে তওবা করে আল্লাহ দরবারে যদি ক্ষমা চায়, আল্লাহর দরবারে যদি রোনা জারি করে, বান্দা বান্দির চোখের পানি নাকের ডগায় আসার আগে আল্লাহর রহমতের দরিয়ায় জোশ মেরে গিয়ে আল্লাহ পাক ওই বান্দা বান্দির জীবনের গুনাহগুলোকে মাফ করে দেয়। যদি বলতে পারলেন না, একটু মহব্বতে বলতে পারলেন না? আচ্ছা, এই টাকা চাইতে হবে কিসের জন্য? জলসার জন্য। খোকা ছাড়ুন। বিসমিল্লাহর সঙ্গে 3 বার সূরা ফাতিহা, 10 বার সূরা ইখলাস, 11 বার দরুদ শরীফ পড়ুন, দোয়া হবে। আপনাদের টাকা দিতে হবে না। বিসমিল্লাহর সঙ্গে 3 বার সূরা ফাতিহা, 10 বার সূরা ইখলাস, 11 বার দরুদ শরীফ পড়ুন। আর আপনাদের প্রত্যেককে বলছি, আপনারা যেভাবে সবাই মিলে সহযোগিতা করে মাহফিলটা চালান, আপনারা প্রত্যেক বছরে মাহফিলটা কায়েম রাখবেন। একটা মাহফিল চালাতে গেলে এখন তো অনেক খরচ রে ভাই। আপনারা নিশ্চয়ই দেন বলে মাহফিলগুলো হয়, আপনারা নিশ্চয়ই দেন বলে মাহফিলগুলো হয়। তো আপনারা যেভাবে দেন, আপনারা সবাই কম বেশি করে দেবেন, সবাই দেবেন। আল্লাহ পাক যাকে যেমন সামর্থ্য দিয়েছেন আপনারা তেমন দেবেন। আল্লাহর রহমত হবে। আপনি এখানে দেবেন, আল্লাহ আপনার রুজিতে বরকত দেবেন, আল্লাহ চাষে বেশি বেশি ফসল দেবেন, আল্লাহর রহমত হবে। আচ্ছা, যেহেতু ভাইরা আমার কাছে দাবি করেছে, তো দুটো ছেলে হয়, দুটো ছেলে 1000 করে ওয়াদা করবে। দুটো ছেলে, যার শেষ ভালো তার সব ভালো। এই আখিরি মোনাজাতে আমি ওদের জন্য দোয়া করবো, আর তো কিছু করতে পারবো না। দুটো ছেলে একটা হাত তুলতে পারবি বাপ, যে হুজুর আমরা আগামী বছর দুজনে 1000 করে 2000 দেবো। দুটো ছেলে, অন্তত ওদের একটু সম্মানটা থাক কমিটির ছেলেদের। দুটো ছেলে, তার মধ্যে 1 নম্বরে কি আছে যে হুজুর আমি দেবো। জীবিত আব্বা মার নামে দান করতে হয়, আবার মৃত আব্বা মার নামে দান করতে হয়। অনেকের আব্বা আম্মা জীবিত আছে, হুজুর আমার আব্বা আম্মার জন্য, তাদের হায়াতে বরকতের জন্য দোয়া করেন, আমি 1000 টাকা দেবো। কে আছো বেটা একটু হাত তোলো তো। এই গভীর রাত, আমি তোমাদের ভাই তো মোহাম্মদ শাহনুর আলম, আমি তোমার জন্য দোয়া করে যাব, আমি তোমার ভাই। কে আছে বাবা? যুবকদের মধ্যে কেউ নেই? আলহামদুলিল্লাহ। দেখো তো ছেলেটা কত সুন্দর দোয়া চাইলো যে হুজুর আমি 1000 টাকা দেবো, দোয়া করেন আমার আব্বা আম্মা যেন নামাজি হয়। কত সুন্দর দোয়া চাইলো ছেলেটা। আল্লাহ পাক আমার ভাইয়ের ওয়াদাটা কবুল করুন। আল্লাহ পাক আমার ভাইয়ের এই ওয়াদাটা কবুল করে এই ওয়াদার ওসিলায় ওই ছেলেটার আব্বাকে নামাজি বানিয়ে দিন, আম্মাকে নামাজি বানিয়ে দিন। আল্লাহ পাক তাদের আপনি হেদায়েত নসিব করুন, বলুন আমিন। আরেকজন কই?
আবার বলতেছে ওই দেখো, আবার ওখান থেকে বলতেছে মোটা খাতা লেজা। হ্যাঁ, আর একজন কি আছে, আর একজন দাও। এই ছেলে একজন একটু হাত তোলো। আরে 1 বছর পরে দেবে তো বেটা, একটু হাত তোলো না। যে হুজুর আমি দেবো 1,000 টাকা। কে আছে 2 নম্বরে? কে আছে 2 নম্বরে? কেউ নেই রে? এই কেউ নেই? একটু বলো যে হুজুর 2 নম্বরে আমি দেবো 1,000 টাকা। আমি তোদের ভাই তো। এই ছেলেরা, এই কত পয়সা কত দিকে চলে যায়, মোবাইলের পিছনে কত পয়সা খরচ হয়ে যায়। ছেলে দে 1,000 টাকা, দে দে। হয়েছে বাবা? তোরা তো আলোচনা করলি না একটু? তোরা 3-4 জন কি একটা আলোচনা করলি তো? দে 1,000 টাকা দে। আরে এখন না, নামটা বলবে। কে আছে যে আমি দেবো 1,000 টাকা? আচ্ছা, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আরে বাবা আছে রে, আছে। তাকবীর দাও তো, নারে তাকবীর। আমি একটা সমান বিচার করে দেই ভাই, সমান বিচার। এপারে পুরুষ অপিরা, মানে এপারে পুরুষ, পর্দার ওপারে মায়েরা। পুরুষদের পক্ষ থেকে 2টো এসছে, মায়েদের পক্ষ থেকে 2টো নাম চাই। পুরুষদের পক্ষ থেকে 2টো এসছে, আপনারা পড়তে থাকুন। আর এর ভিতরে মায়েদের পক্ষ থেকে 2টো নাম একটু পাঠান তো মা, যে আমরা 2 যায় ননদে কি ভাবি ননদে আমরা 1,000 করে দেবো। মহিলাদের ভিতর থেকে 2টো নাম পাঠান, আর আমরা তারা পড়তে থাকি। ওই যে আমার ভাইটা, ওই সালাম, আব্দুস সালাম, আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করেন। পড়তে থাকে। ওই ঘরের ভিতরে আমার সেই খাদেম ঘুমোচ্ছে না, ও একটু ডেকে দাও, ডেকে দাও। ওরা শুধু খাচ্ছে আর ঘুমোচ্ছে। খোকা, আমি কোথাও খাই দেখেছিস কোনোদিন? না, আমি দাওয়াত বাড়ি খাই না। রাত হোক, সকাল হোক, আর ভোর হোক, সেই বাড়ির থেকে খেয়ে বেরোইছি, আল্লাহ হায়াতে রাখলে বাড়ি গিয়ে তারপরে খাওয়া। হ্যাঁ, একটু চা মুড়ি টুড়ি খাই, একটু পান টান খাই। তবে টোটালি কারোর এই ভাত খাওয়া বন্ধ করে দিচ্ছে। এই জন্য এক বাড়ির এক রকম রান্না। আর যে বাড়িতে হুজুররা যাবে, মেয়েদের মধ্যে প্রতিযোগিতা হয়। হুজুর আসতেছে মানে কায়দা করে রান, আর কায়দা করে রাঁধে মানে তেল কি করবে? হ্যাঁ, হুজুররা সব শেষ, কায়দা করে রাঁধো। ওই জন্য আর কোন দাওয়াত বাড়ি খাই না। তবে খুব মুসিবতে পড়লে তখন আর কিছু করার থাকে না। আচ্ছা, মায়েদের পক্ষ থেকে 2টো নাম পেলাম না তো মা? কি আমার কোনো বোন? 2টো নাম। এই ছেলেরা, কমিটি ছেলেরা, কেউ একদিন যাও তো মায়েদের কাছে। আমার মায়েরা খুব ভালো, নিশ্চয়ই মায়েদের পক্ষ থেকে 2টো নাম আসবে। মায়েদের পক্ষ থেকে, পুরুষদের পক্ষ থেকে এসছে, মায়েদের পক্ষ থেকে আসবে ইনশাআল্লাহ। এই খোকা, আমি পুরুষদের মধ্যে চেয়েছিলাম কজন? 2জন। আর একজন বেড়ে গেছে, শাকিরুল মোল্লা। আলহামদুলিল্লাহ বলছে, হুজুর আমি 1,000 টাকা দেবো, আল্লাহ কবুল করেন। বলুন আল্লাহুম্মা আমিন, বলুন আল্লাহুম্মা আমিন। আখিরি মোনাজাতে না সকলের জন্য দোয়া করবো, আমি দোয়া করবো। মায়েদের পক্ষ থেকে খুব তাড়াতাড়ি পাঠান। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ।
আচ্ছা ঠিক আছে, আমি দেখছি। আচ্ছা, শেষ কথা একটা বলি। আমার কাছে একটা কিতাব আছে, সেটা হচ্ছে আল্লামা বড় মহাসাহেবের লিখিত নামাজ শিক্ষা। অনেকে নামাজ সম্পর্কে জানে না, উজু সম্পর্কে জানে না, গোসল সম্পর্কে জানে না। অনেক মায়েরা আছে উজু সম্পর্কে জানে না, গোসল সম্পর্কে জানে না, পাক না পাক সম্পর্কে জানে না। যদি কারোর কাছে, যদি কারোর নেওয়ার আগ্রহ থাকে, আমার এই সাথী ভাই আসছে, 50 টাকা করে দাম। যদি কারোর প্রয়োজন হয় আমার এই ভাইয়ের কাছ থেকে নিয়ে নেবে। জীবনে অনেক পয়সা নষ্ট করেছেন, 50টা টাকা দিয়ে আল্লামা বড় মাওলানা সাহেব, বসিরহাটের আল্লামা বড় মাওলানা সাহেব রুহুল আমিন রহমতুল্লাহ আলাইহি, যিনি ছিলেন 18,000 হাদিসের হাফেজ, হুজুর আল্লামা বলে গেলেন, আমার কিতাব যার ঘরে থাকবে আমি রুহুল আমিন তার ঘরে রয়ে গেলাম। বলুন সুবহানাল্লাহ। যদি কারোর প্রয়োজন হয় আমার ভাইয়ের কাছ থেকে নেবেন। ওর প্রিন্ট আছে 70 টাকা, কিন্তু আমি 50 টাকা করে বিক্রি করি, পারলে নেবেন। মায়েরা, যদি আপনাদের আঁচলের মোড়ে 50 টাকা থাকে, পারলে হুজুর আল্লামার লিখিত একটা নামাজ শিক্ষা নেবেন। একজন মহিলা 100 টাকা দিয়েছে, আল্লাহ কবুল করলেন। আল্লাহ 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 আল্লাহ। আল্লাহ আল্লাহ আল্লাহ। আচ্ছা, মায়েদের পক্ষ থেকে কোনো ওয়াদা আসলো না তো? হচ্ছে? আচ্ছা মায়েরা, আপনারা 500 করে ওয়াদা করতে পারেন, 500 করে। সকলে আমার সঙ্গে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা ছেলেরা তাবারুক নিয়ে এসো বাবা, ছেলেরা তাবারুক নিয়ে এসো। আর তাবারুক দেবে তো বিসমিল্লাহ বলে দেবে, আল্লাহ বরকত দেবে। তাবারুক নিয়ে এসো। মায়েরা পারলে আপনারা নামাজ শিক্ষা আপনারা সংগ্রহ করুন। মায়েরা আপনাদের অনেক কিছু শেখার আপনাদের মানে প্রয়োজন আছে।